আপনাদেরকে তো আমরা দেখি না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে এখানে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমরাও বাঙালি তো। মানে আপনাদের ভাষায় কি বলেন? চায়না ভাষার মতো লাগে। কি কি কেন কাঁদছে? আসসালামু আলাইকুম, হোপফুলি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন 3টি জায়গায় নিয়ে যাব। বরফ পানি দেন তাইলে। আচ্ছা, একদম ঠান্ডা হইলে দেন। মানে বরফ পানি বলতে লেবু শরবত? হ্যাঁ আচ্ছা, না না লেবু শরবত খাবো। নবশালবন বিহারে ঘুরে মাথা পুরো গরম হয়ে গেছে, এত বেশি রোদ। তারপরে গাছের ছায়ার নিচে বসলাম, লেবু আর ট্যাঙ্গের শরবত মিক্সড করে খেলাম, তারপর একটু শান্তি লাগলো। এখানে কি নাম? তোমার নাম খুঁজে পাইছ? আমার নাম এখানে পাবো না, আমি আমার জামিন নামে দেখি। এখানে হচ্ছে মানুষের নাম লেখা, বাঁধন আছে, জীবন নাই। জীবন দিয়ে কি করবে? জীবন বাইরে থাকে। এইদিকে যাওয়া লাগবে। ঘোড়ার গাড়ি, তাও ইয়ে করে রাখছে, কাটা দিয়ে রাখছে যাতে কেউ না উঠতে পারে। আমরা একটু আগেই দেখে এসেছি নবশালবন বিহার পার্ক, যেটা ওইটা, কিন্তু এই মুহূর্তে আছি শালবনে। এটা একটা বন, আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেক গাছপালা। আমরা ঘুরে ঘুরে পুরো বন দেখছিলাম। অ্যাকচুয়ালি এখন যেমন একটু ভয়ঙ্কর লাগে, বাস্তবে কিন্তু এতটা ভয়ঙ্কর লাগে না, কেননা আশেপাশে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ ঘুরতে যায় এইখানে। তাছাড়া অনেকে পিকনিক করে, পার্টি করে। দেখলাম যে একসাথে অনেকেই আছে, বসে আছে, ওরা পিকনিক করছে, খাবার দাবার খাচ্ছে, তারপরে কেউ কেউ বসে গল্প করছে। বাপরে, এটা এমন ভাবে হাঁ করছে। এভাবে পুরো বন ঘুরে ঘুরে দেখলাম। বন মানে তো বুঝেন, অনেক বেশি গাছপালা, আর যেহেতু এখানে রোদ নেই, ঘুরতে আমার বেশ ভালো লেগেছে। আমরা এরপরে যাব বৌদ্ধ বিহারে, তো এখন এইখান থেকে চলে যাচ্ছি আমরা। তারপর চলে এসেছি বৌদ্ধ বিহারে। এটা হচ্ছে বৌদ্ধ বিহারের গেট। কুমিল্লা জেলাতে ঘোরার সুবিধা হচ্ছে আপনার একই জায়গায় একটু দূরত্ব বজায় রেখেই সব কিছু আছে, মানে খুব তাড়াতাড়ি সব কিছুই দেখা যায়, ঘোরা যায়। তো আমরা প্রথমে কাউন্টারে গেলাম, কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম, জনপ্রতি 30 টাকা। তবে এখানে ভিডিও করার জন্য 100 টাকা, ডিএসএলআর দিয়ে ভিডিও করার জন্য 50 টাকা, আর মোবাইল দিয়ে ভিডিও করলে কোনো টাকা পয়সা লাগে না, ওটাই বললো কাউন্টারে যিনি বসে আছেন। এরপরে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার সময় এই যে হাতের ডান পাশে এইদিকে অনাথ যে শিশুরা আছেন, ওই শিশুরা এখানে থাকে, আমি যতটুকু জানি, একটা পোস্টারে লেখা দেখলাম। তারপরে ওইখান থেকে এইদিকে সোজা চলে আসলাম। এদিকটায় আসার পরে দেখলাম যে বৌদ্ধ মন্দির। তো আমাদের মতো আরও অনেকেই ঘুরতে আসছে, অন্য সম্প্রদায়ের মানুষও এখানে ঘুরতে আসছে। এই যে হলো তারা, এই দিকটা দেখা শেষ করে তারা অন্য পাশে যাচ্ছে। তা আমরা আমাদের মতো করে এই দিকটা দেখা শেষ করে আমরাও সেই পাশে গেলাম। গিয়ে দেখি যে তারা সবাই দলবদ্ধভাবে আছে, তারাও দেখছে। এরা ট্যুরে আসছে আমাদের মতো। হ্যাঁ,
কি কি কেন কাঁদতেছে? ও পুরে বলতেছে পা পুরে যাইতেছে, পুড়ে যাবে। বুঝি না আপনাদের ভাষায় কি বলেন, চায়না ভাষার মতো লাগে। আচ্ছা, মহেশখালী। মানে দুইজন মনে ছিল, একজন চুরি হয়ে গেছিল। কোথায়? অনেক ছোটবেলায় মহেশখালী। তাদের সাথে কথা বলে জানলাম তারা মহেশখালী থেকে এসেছে, আমাদের মতো তারাও ট্যুরে এসেছে। মানে কে চুরি হয়ে গেছিল? আপনাদের মতো আমরাও ঘুরতে আসছি। করবো? ওনারা বললো যে তোমরা যদি ভিডিও করতে চাও আমাদের সাথে তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর তাদের সাথে একটি ভিডিও ক্লিপ নিলাম। মানে আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে এখানে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ। আমরাও বাঙালি তো। প্রথমে আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি এখানে থাকেন, মানে আমরা যখন গিয়েছিলাম ওইখানে তখন যখন তাদেরকে দেখেছিলাম তো আমি ভেবেছিলাম যে তারা মনে হয় এইখানেই থাকে, এইখানেরই বাসিন্দা। পরে জানলাম যে ওরা ট্যুরে এসেছে। তারপরে জিজ্ঞাসা করে জানলাম আর কি তারা মহেশখালী থেকে এসেছে। তাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। তারা বলছিল যে আমরা যেমন বাঙালি তোমরাও তেমন বাঙালি, আমরা কিন্তু একই। ঠিক আছে। রাখাইনরা এই দিকটা ঘোরাফেরা শেষ করে চলে গিয়েছিল, বাট একটু পরে দেখলাম যে হয়তো কোনো বিশেষ মানুষেরা এসেছে, তাদের পেছন পেছন তারা আবার আসছে এবং সবাই একই ফ্রেমে ছবি তুলছে। এই দিকটা ঘোরা শেষ হলে আমরা অন্য পাশে চলে গিয়েছিলাম। অন্য পাশে গিয়ে দেখি যে কয়েকজন বাচ্চা তারা খেলছে নিজেরা। আমরা যে ওই কুতকুত খেলি না, আমরা আমাদের এদিকে কুতকুত বলি, জানি না আপনারা কে কোন দিকে কি বলেন। তারপর পুরো বৌদ্ধবিহার ঘোরা শেষ করলাম। ঘোরা শেষে চলে আসলাম আবার শালবন বিহারের ওইখানে। এখানে অনেকগুলো হোটেল আছে যেখানে বিরিয়ানি সহ ভাত সহ সব কিছুই পাওয়া যায়। তো যেহেতু দুপুর হয়ে গেছে আমাদের প্রচণ্ড খিদা লেগেছে, তারপর খাওয়া দাওয়া এইখান থেকেই সেরে নিলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে ধর্মসাগর দিঘির পাড়ে। তো এই জন্যই ফ্রেশ হয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে সেই দিকে রওনা দিতে হবে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অলরেডি রওনা দিয়েছি ধর্মসাগর দিঘি দেখার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ধর্মসাগর দিঘিতে। তো আমি যেটা ভেবেছিলাম, মানে আমি তো এই জিনিসগুলো জায়গাগুলো সম্পর্কে আগে আমার একটা ফ্রেন্ডের কাছে জেনে নিয়েছিলাম। তো ধর্মসাগর শুনে আমি ভেবেছিলাম হয়তো বা কিছু সাগর টাগর টাইপের কিছু হবে, তারপরে ভেবেছিলাম যে নদী হবে, কিন্তু ওইখানে গিয়ে দেখে এটা একটা দিঘি। মানে কি একটা বোকা হয়ে গেলাম পুরো। তারপরে যাই হোক, দিঘিটা বড়ই আছে আমাদের এখানে, দালাল বাজার যে দিঘিটা আছে ওই রকমই অনেক মানুষ ওইখানে ভিড় করছে। তো এইখানে আবার আমরা মাছা বলি, আমাদের এইখানে এরকম এক টাইপের জিনিস দেওয়া আছে পানির উপরে। তো আমার ফ্রেন্ড বলতেছে আমি যেতে পারবো না, তারপর গিয়ে দেখালাম যে আমি আসতে পেরেছি, এই আর কি। তারপর ওইখান থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো আসলে আমাদের পুরো জার্নিটা অনেক মজার ছিল, অনেক ভালো লেগেছিল। আমার কুমিল্লা জেলা অলরেডি ঘোরা শেষ হয়েছে। যদি সময় থাকতো তাহলে আরও কয়েকটা জায়গায় যেতাম আমি, যেহেতু সময় ছিল না, বাসে আসতে হবে, তাই আমরা এই পর্যন্তই ট্যুর দিয়েছি। কুমিল্লা জেলা ঘোরা শেষ করেছি, এবার বাসায় যাওয়ার পালা। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। এই লেখাটা আমার খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।